Good morning, my dear all the students of class 3. Welcome to Elite Coed HS online class. আজ আমি তোমাদের পড়াবো আমাদের গ্রাম কবিতাটি। কবিতাটি লিখেছেন বন্দে আলী মিয়া। তো আমি পড়ি কবিতাটা, তোমরা আমার সাথে বলো। আমাদের ছোট গাঁয়ে ছোট ছোট ঘর, থাকি সেথা সবে মিলে নাহি কেহ পর। পাড়ার সকল ছেলে মোরা ভাই ভাই, একসাথে খেলি আর পাঠশালে যাই। হিংসার মারামারি কভু নাহি করি, পিতা মাতা গুরুজনে সদা মোরা ডরি। আমাদের ছোট গ্রাম মায়ের সমান, আলো দিয়ে বায়ু দিয়ে বাঁচাইছে প্রাণ। মাঠ ভরা ধান আর জল ভরা দিঘি, চাঁদের কিরণ লেগে করে ঝিকিমিকি। সকালে সোনার রবি পূব দিকে ওঠে, পাখি ডাকে বায়ু বয় নানা ফুল ফোটে। তো কবিতাটা খুব সুন্দর, তোমরা শুনলে এবং আমার সাথে বললেও। কবিতাটিতে একটি গ্রামের বর্ণনা। তোমরা অনেকে গ্রামে গেছো, আবার কেউ কেউ যাওনি, গ্রাম দেখোনি, কিন্তু এখানে কবি খুব সুন্দর করে গ্রামের বর্ণনা করেছেন। কবি বলেছেন যে গ্রামে ছোট ছোট ঘর দেখবে অনেক ফাঁকা ফাঁকা থাকে ওখানে, আমাদের শহরের মতো ঘিঞ্জি নয়। তো সেই ছোট ছোট ঘরে সবাই একসাথে মিলেমিশে থাকে আত্মীয়ের মতো। পাড়ার ছেলেমেয়েরা নিজেদের ভাই বোন হিসেবে পরিচিত থাকে, আর মারামারি হিংসা এসব তাদের মধ্যে নেই। সবার মধ্যে খুব সুন্দর সদ্ভাব রয়েছে। বড়দের সম্মান করে, ছোটদের ভালোবাসে। পিতামাতা গুরুজনে সদা মোরা ডরি, মানে বাবা মাকে তারা শ্রদ্ধা করে, ভয় পায়, সম্মান করে। তারপর কবি বলেছেন আমাদের ছোট গ্রাম মায়ের সমান। কেন? কারণ একটা শিশু ছোট থেকে বড় হয় সেই গ্রামের আলো বাতাস এই নিয়ে, সুতরাং তারা গ্রামকে মায়ের মতো ভালোবাসে। সেখানে কি আছে? মাঠ ভরা ধান আর জল ভরা দিঘি, চাঁদের কিরণ লেগে করে ঝিকিমিকি। দেখবে হলুদ হয়ে থাকে মায়ের মাঠের ধান, খুব সুন্দর লাগে। আবার যখন কচি অবস্থা থাকে তখন মাঠ সবুজ হয়ে থাকে, চারিদিকে তাকালে শুধু সবুজ আর সবুজ ধান ক্ষেত। আর জল ভরা দিঘিতে যখন তোমার চাঁদের আলো পড়ে, সে এক অপূর্ব দৃশ্য। জলটা ঝিকমিক করে, কি সুন্দর লাগে, যদি পারো দেখবে। আমরা এখানেও যাদের কাছাকাছি পুকুর আছে বা নদীর ধারে বেড়াতে গেছো বা সমুদ্রে গেছো, দেখবে চাঁদের আলো পড়লে কত সুন্দর লাগে। বা ভোরবেলা সূর্যের আলোতেও খুব সুন্দর জলটা ঝিকমিকি করে, এক অপূর্ব দৃশ্য। পাখি ডাকে বায়ু বয় নানা ফুল ফোটে। তাছাড়া পূব দিকে সোনার রবি যখন আকাশ লাল করে ওঠে, আর ভোরবেলা দেখবে পাখি ডাকছে, ঠান্ডা একটা মৃদুমন্দ বাতাস বয়, আর চারিদিকে ফুলের শোভা, অপূর্ব। তো তোমরা একবার গ্রামে সবাই বেরিয়ে এসো, দেখবে খুব ভালো লাগবে। কবিতাটা ভালো করে পড়ো। আজ তোমাদের অনুশীলনী থেকে একটু অর্থলেখ করাই। হিংসা মানে কি? ঈর্ষা। সদা মানে সবসময়। কিরণ মানে আলোচ্ছটা। বায়ু মানে বাতাস। বিপরীত শব্দ, ছোটর বিপরীত শব্দ বড়, এটা তোমরা সবাই জানো। হিংসা সদ্ভাব, গাঁ শহর, ভরা খালি। এবার কবিতাটা তোমরা মুখস্থ করে এই ফিল ইন দ্য ব্ল্যাঙ্কসটা করে নেবে, শূন্যস্থান পূরণটা। কবিতাটা মুখস্থ থাকলেই করতে পারবে। আজ তাহলে এইটুকুই থাক। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো।